ঠিক আছে, আমরা শুরু করছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আমরা কোন পর্যন্ত দেখেছি? সেটা হচ্ছে, হ্যাঁ, অ্যারে মার্জ করব বলেছিলাম, তাই না? তো এখানে সাপোজ একটা অ্যারে আছে, এখানে একটা অ্যারে আছে। সো নতুন একটা অ্যারে আমরা এখানে নিব। সাপোজ এটা হচ্ছে 3 4 5। ওকে, এবার অ্যারে 1 এবং অ্যারে 2 কে আমরা যোগ করব, মানে মার্জ করে নতুন একটা অ্যারেতে রূপান্তর করব। তো এটা কিভাবে করা যায়? অ্যারে 3, সাপোজ একটা অ্যারে নিলাম, যেই অ্যারে মূলত মার্জ করবে এই দুটো অ্যারেকে। এজন্য আমাকে এটা যেহেতু একটা নতুন করে অ্যারে নিচ্ছি, সো আমাকে অবশ্যই অ্যারোর যে সাইনটা সেটা দিতে হবে। ঠিক আছে, দেন এখানে আমি এই অ্যারে এবং এই অ্যারে, এই দুইটা অ্যারেকে এটার ভিতরে নিয়ে আসবো, এবং দুইটা অ্যারেকে যোগ করলে আমাদের অ্যারেটা মার্জ হয়ে যাবে, তাই না? সো আমরা এখানে রেস্ট অপারেটর ইউজ করব। এজন্য আমাকে অ্যারে 1 এখানে নিয়ে আসতে হলো, দেন এখানে রেস্ট অপারেটর অ্যারে 2 তেও আমরা ইউজ করব। এতে কি হবে? অ্যারে 3 নতুন একটা অ্যারে তৈরি হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা অ্যারে তৈরি হলো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইয়ার হোসেন ভাই, লেট কেন? বাইরে ছিলাম ভাই, বাসায় কিছুক্ষণ আগে আসলাম, খাওয়া দাওয়া করলাম, এই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, ক্লাস আছে তো জানতেন। এই ক্লাসগুলো কন্টিনিউ করেন, কারণ নেক্সট কিছুদিনের ভিতরে ভিতরে শুরু হয়ে যাবে আমাদের সিএমএস। তো এগুলো মিস করলে তো সমস্যা। ঠিক আছে, আমরা যা দেখছিলাম, আমরা দুইটা অ্যারেকে মার্জ করলাম। তো কিভাবে মার্জ করতে পারি ইজিলি বুঝতে পারলাম না। এখানে দুইটা কেন, হাজারটা অ্যারে থাকলে সেটাও এভাবে আমরা মার্জ করতে পারি, তাই না? হ্যাঁ। ওকে, ওকে, এবার আমরা কি দেখবো? আমরা হচ্ছে এবার একটা অ্যারের মধ্যে, এই যে আমরা যেই এটা ইউজ করলাম, এটা মূলত কি? এটা হচ্ছে স্প্রেড অপারেটর, তাই না? আমরা জানি রেস্ট অপারেটর কোথায় ইউজ করি আমরা মূলত? রেস্ট অপারেটর ইউজ করি হচ্ছে ফাংশনের প্যারামিটারে, অথবা একটা অ্যারে বা অবজেক্টকে ডিস্ট্রাকচারিং যখন করি তখন ইউজ করি। কিন্তু এখন এইখানে হচ্ছে আমরা ডিস্ট্রাকচারিং করিনি। আমি হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা অংশকে ভেঙে দেন হচ্ছে এই অ্যারেতে নিয়ে এসেছি, যেটার মধ্যে কোনো রেফারেন্স থাকবে না। নতুন একটা অ্যারে ইনপুট গুলো, এগুলো এই ইনপুট গুলো মানে এই প্রত্যেকটা এলিমেন্টকে আমি যদি একটা ইনপুট ধরি, এই তিনটা করে এলিমেন্ট, সে ইনপুট নিয়ে টোটাল 6টা এলিমেন্ট দিয়ে সে নতুন একটা অ্যারে তৈরি করেছে। এখন আমি হচ্ছে নতুন একটা সিস্টেম দেখব, যেখানে হচ্ছে আমি এটা থেকে তো বুঝতে পারছি যে স্প্রেড অপারেটরের মাধ্যমে এই প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে হচ্ছে প্রিন্ট হচ্ছে বা রিটার্ন করতেছে। এটার মাধ্যমে তিনটা যেহেতু এলিমেন্ট রয়েছে, তিনটাকেই সে এখানে রিটার্ন করছে। এখানে যদি আরো বেশি থাকতো আরো বেশিকেই রিটার্ন করতো। যেমন অ্যারে থ্রিতে রয়েছে 6টা এলিমেন্ট, ঠিক আছে? তো এই 6টা এলিমেন্টকেই আমি যদি এখানে এভাবে এই অপারেটরটা ইউজ করি,
দেখবো অ্যারে হিসেবে না, এই 6টা এলিমেন্টকেই সে রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, প্রত্যেককে আলাদা আলাদা করে কিন্তু সে কি করছে, রিটার্ন করে দিচ্ছে 6টা এলিমেন্ট। এখন যেহেতু আমরা জানি যে এইভাবে আমরা স্প্লিট অপারেটরের মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্টকেই রিটার্ন করতে পারি, সো আমরা ইজিলি প্রত্যেকটা এলিমেন্টকে কম্পেয়ার করে করে দেখতে পারবো এটার মধ্যে সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা এবং সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটা। ঠিক আছে, তো সাপোজ এই যে মার্জের ভিতরে আম, সবচেয়ে বড় কোনটা সেটা আমরা বের করতে চাচ্ছি। তো সবচেয়ে বড় তো 5, আমরা দেখি সবচেয়ে বড়টা আমরা বের করতে পারি কিনা। আমি এই জন্য এখানে লিখব ম্যাথ ডট ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কার, অ্যারে অ্যারে থ্রির। এখন অ্যারে থ্রি পুরো অ্যারের ভিতর থেকে আমি প্রত্যেকটা এলিমেন্টকে যদি এভাবে আলাদা করে দেখতে চাই, দেন হচ্ছে আমরা ইজিলি বলতে পারবো এটার মধ্যে ম্যাক্স কোনটা। ঠিক আছে, তা আমরা ইজিলি দেখতে পারলাম এটার মধ্যে ম্যাক্স হচ্ছে এত। আমি সাপোজ এইটার মধ্যে নতুন একটা কিছু অ্যাড করতে চাচ্ছি, 12। এখন দেখি, এই যে 12 হচ্ছে সবচেয়ে বড়। আর আমি যদি সবচেয়ে ছোট বের করতে চাই, সেটা এই যে 1 হচ্ছে সবচেয়ে ছোট, সেটাই বের হয়েছে। ঠিক আছে, ওকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এক্সপান্ড করতে পারছি প্রত্যেকটা ফাংশন, ফাংশন কলের মাধ্যমে। দেন হচ্ছে আম, কি করব, হ্যাঁ, আমরা এখানে দেখলাম হচ্ছে একটা অ্যারের মধ্যে এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি। এখন অবজেক্টের ব্যাপারে আসি। অবজেক্টেরটাও কিন্তু দেখিয়েছি যে অবজেক্ট যদি দুইটা, অবজেক্টেরটা কি দেখিয়েছি, দেখাইনি, অ্যারেরটা দেখাইছি তাই না? সাপোজ হ্যাঁ, শুধু অবজেক্টেরটা দেখাইছি, যেমন দুইটা কম্পেয়ার করে দুইটা ট্রু কিনা, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট তৈরি করা। না, এটা দেখানো। আচ্ছা, আমি এখন এখানে একটা ইউজার নিব। ঠিক আছে, ইউজার ওয়ান সাপোজ এখানে দিলাম নেম, আগের মতোই একটা নেম ইউজ করি, জাস্ট। দেন এখানে ইউজ করবো হচ্ছে এইচ, H25। ঠিক আছে, এখন আমি এই ইউজার ওয়ানের কাছ থেকে প্রত্যেকটা ডাটা কপি করে ইউজার টু ইউজ করবো, মানে ক্রিয়েট করব। তো আমি এখানে ইউজার টু দিলাম। এখন যদি আমি এখানে ইউজার ওয়ান দিয়ে দেই, আমার কিন্তু আমি চাইলেই কি করতে পারবো, ইউজার টু ডট নেম যদি লিখি, ইউজার টু এর কিন্তু নেম চলে এসেছে অ্যালাইস। ঠিক আছে, মানে আমি ইউজার টু যে একটা অবজেক্ট বুঝতে পারছি, এবং এটা যে এই অবজেক্টটা থেকে পুরোপুরি কপি করে নিয়ে এসেছে। ঠিক আছে, ও কি করতেছে, ইউজার ওয়ানের রেফারেন্স ইউজ করতেছে। এটা বুঝবো কিভাবে, বুঝবো হচ্ছে এই যে ইউজার ওয়ান এবং ইউজার টু যদি আমি কম্পেয়ার করি, দেখবো এটা ট্রু এসেছে, মানে দুইটা একই জিনিস। ইউজার স্পেলিংটা। ওকে, দেখতে পাচ্ছি দুইটা একই জিনিস। দ্যাট মিনস ইউজার টু নতুন কোনো অবজেক্ট তৈরি করতে পারেনি, সে ইউজার ওয়ানের রেফারেন্স ইউজ করতেছে। এখন আমি যদি এটা, এটা যেহেতু অবজেক্ট থেকে নিয়ে আসবো, সো আমি অবজেক্টের যে সাইন কার্লি ব্রেকেট এটা দিতে হবে। দুঃখিত। এখন কি হচ্ছে, এখন ইউজার ওয়ানকে এভাবে যদি লিখি, এখন আমরা দেখবো এটা ফলস। দ্যাট মিনস ইউজার ওয়ান থেকে ইউজার টু তৈরি হয়েছে, কিন্তু এখানে ইউজার ওয়ানের কোনো রেফারেন্স নেই। ও জাস্ট প্রত্যেকটা ডাটাকে ভেঙে ভেঙে এখানে এনে বসিয়েছে, যার কারণে এখানে কোনো রেফারেন্স নাই, ইউজার টু নতুন একটা অবজেক্ট তৈরি করতে পেরেছে। ঠিক আছে,
এখন আমি দেখি ইউজার টু নতুন অবজেক্ট তৈরি করলো, কি তৈরি করলো? সেম টু সেম, রাইট? এখন এইভাবে আমরা অবজেক্ট তৈরি করতে পারি, নতুন একটা অবজেক্ট স্প্রেড অপারেটর ইউজ করে। দেন হচ্ছে আমরা মার্জও করতে পারি সিমিলার ওয়েতে। এখন মার্জ করি, একটা এক্সাম্পল নিয়ে আসি দ্রুত করার জন্য। এই যে অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু, এর মধ্যে এ এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, সি এর ভ্যালু আছে, আবার এখানে বি এর ভ্যালু আছে। এখন আমার এখানে বলেন তো, এখন আমি মার্জ যে করলাম, মার্জ করেছি দুইটা অবজেক্টকে, তাই অবজেক্টের সাইন দিয়েছি। আগে মার্জ করেছিলাম কি দুইটা অ্যারেকে, তাই এখানে অ্যারের সাইন দেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, এটা বুঝতে পারছেন আশা করি। এখন এইখানে যে অবজেক্ট ওয়ানকে ভেঙে এখানে প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে এসেছি, অবজেক্ট টু কে ভেঙে প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে এসেছি। এতটুকু ক্লিয়ার আমাদের কাছে। তো এখানে মার্জ নামে যে একটা অবজেক্ট তৈরি হলো, সেই অবজেক্টের মধ্যে কি কি থাকবে বলেন আপনারা, দেখি বুঝতে পারছেন কিনা। অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু তে যে ভ্যালু, যে হ্যাঁ বলেন, কি ভ্যালু কি আছে বলেন। কি কি হিসেবে থাকবে? এবিসি। এবিসি, আর হচ্ছে ভ্যালু হিসেবে 1 3 আচ্ছা, এগুলি থাকবে। হ্যাঁ বলেন, মানে প্রত্যেকটা বলেন। এ এর মান থাকবে ওয়ান, বি এর মান কত 1 থাকবে, 2 এবিসি 3, থাকবে কি হিসেবে? সি এর মান কত থাকবে, ইয়ার মান 3। থ্রি। দেন আবার তো বি আছে, বির মান তাহলে বি এর প্রথমে মান টু কত থাকবে, থাকবে? পরবর্তীতে আবার ফোর হয়ে যাবে। দ্যাট মিনস এখানে থাকবে কি কি মূলত, এ বি সি, এ বি, দেন সি, আবার বি, এরকম ভ্যালু থাকবে। এর তো তো এরকম থাকতো। এখন অবজেক্টের ক্ষেত্রে কি এমন থাকবে বলেন তো? মানে দুইবার বি থাকবে নাকি একবারই বি থাকবে? একবার থাকবে। একবার, কিন্তু অবজেক্ট এই অ্যারেতে তো দুইবারই থাকতো। এই যে এই অ্যারেতে আমরা দেখতে পেয়েছি না, থ্রি এখানেও আছে এখানেও আছে, কিন্তু থ্রি দুইবারই ছিল। আমি যদি এটাকে কমেন্ট আউট না করে এভাবে দেখি, এন্ড দেখেন এটা কি, ও মিনিমাম নিচেরটা দিয়েছি। হ্যাঁ, মিনিমাম দিয়েছি এখানে আমি। অ্যারে থেকে যদি করি, এই যে থ্রি কয়বার ছিল, দুইবার। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কিন্তু মানে এখানে যে দুইবার ছিল, অবজেক্টের ক্ষেত্রে এটা নাই। কারণ কি? কারণ অবজেক্টের ক্ষেত্রে কি যদি মিলে যায়, প্রথমত আমি অবজেক্ট ওয়ান থেকে এর মান নিলাম, বি এর মান নিলাম, সে ওয়ান এবং টুই নিয়েছে, ঠিক আছে। কিন্তু যখনই দ্বিতীয়বার আরেকটা অবজেক্টকে এখানে নিয়ে এসেছি আমি, এখানে যখন সে নতুন কি পেয়েছে, থ্রি, সি এর মান থ্রি রেখেছে, তখন বি এর মান কিন্তু আগেই একটা কিছু ছিল। এখন যেহেতু কি, মানে কিওয়ার্ড দুইটারই সেম, সুতরাং সে হচ্ছে আপডেট করে নিয়েছে। আমরা জানি শেষে যেটা থাকে সেটাই হচ্ছে শেষ পর্যন্ত জিতে যায়, ঠিক আছে। তাহলে এই যে যেটা হচ্ছে ওই কি বলে, এয়ার হোসেন ভাই সঠিকভাবে ধরতে পেরেছিল, আশা করি আপনিও সঠিকভাবে ধরতে পেরেছিলেন, রাইট? আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো, ঠিক আছে, মানে জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো কিছু, আমরা কিভাবে সোয়াপ করতে পারি। সাপোজ এর মান একটা কিছু আছে, দেন বি এর মান আছে, এরকম। আমি এখানে যেহেতু এ বি ইউজ করেছি আগে কোথাও, না, ডিরেক্ট এ বি কে ইউজ করিনি। সাপোজ এর মান হচ্ছে 10, দেন বি এর মান হচ্ছে 20। এখন আমি সোয়াপ করতে চাচ্ছি, এর মান বি এর মানে চলে যাবে, বি এর মান এর মানে চলে যাবে, ঠিক আছে। তো এটা কিভাবে করতে পারি? এটা হচ্ছে আমরা প্রথমে এ দিব, দেন বি দিব, ঠিক আছে। এভাবে এর এর মধ্যে এ এবং বি নিব, দেন এইখানে বি আগে লিখবো, দেন হচ্ছে এ আগে লিখবো। এতে কি হবে, এটাও একটা মানে সিস্টেম, সেটা হচ্ছে স্প্রেড ইউজ করে আমরা ভ্যালুর মান সোয়াপিং করতে পারি। মানে একটা ভ্যালুর মান আরেকটা ভ্যালুর
মান হয়ে যাবে, মানে অদল বদল হবে এদের মানগুলো। ঠিক আছে, এখন যদি আমি কনসোল লগ করি, এখন যদি আমি কনসোল লগ করি, এর মান কি? কি হলো? এর মান, বি এর মান, দুটা নিলাম। দেন হচ্ছে এখানে কোনো সমস্যা হবার কথা না। এই এরপর কমাটা মনে হয় সমস্যা হয় যে প্রথমে এ কমা বি যেটা রেড হয়ে আছে ওটা তো। না, এটা তো সমস্যা হবার কথা না। এখানে কমা না দিলে, এই কমাই তো দিতে হবে, দুইটা আলাদা জিনিস না। কিন্তু আমাদের 23 এখানে, নম্বর লাইনে সেমিকোলন দিয়ে দেখুন তো। হ্যাঁ, সেমিকোলনের সমস্যা হচ্ছে। Right. এটা তো নর্মালি হচ্ছে কি, ও মানে বুঝে নেয় নর্মালি জাভাস্ক্রিপ্টে। কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের রুলস হচ্ছে প্রত্যেকটা লাইন শেষ হয় একটা সেমিকোলনের মাধ্যমে। কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট অনেক বেশি অ্যাডভান্স এবং স্মার্ট হয়ে গেছে, যার কারণে সেমিকোলন নর্মালি আমরা ইউজ করার প্রয়োজন হয় না। তো কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রবলেম আসলে হচ্ছে। ঠিক আছে, যেখানে প্রবলেম হবে তার আগের লাইনে সেমিকোলন ইউজ করলে কাজ হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধু এর মান ইউজ যদি দেখতে চাই, এর মান দেখবো 20, কিন্তু এর মান কত ছিল? 10। 10। 10 না? তো এটার মান অদল বদল করতে পারি, এভাবে আমরা সোয়াপ করতে পারি। ঠিক আছে, ওকে। ওকে, আমাদের যেই অ্যারে থ্রি, হুম, এই অ্যারে থ্রিটাকে আমরা একবার কনসোল লগ করব। আমি এখানে যতটা কনসোল লগ আছে ওইগুলোকে রিমুভ করে দিচ্ছি। এবার অ্যারে থ্রিকে আমি কনসোল লগ করি, এখানে কি আছে? দুইটা থ্রি আছে। তার মানে মানটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে। আমি ইউনিক মান দিয়ে, যেগুলা ডুপ্লিকেট হবে এগুলা বাদ দিয়ে শুধু ইউনিক মানগুলো দিয়ে একটা অ্যারে প্রকাশ করতে চাচ্ছি। ঠিক আছে, সো তখন কি করব? আমি সাপোজ এখানে নিব অ্যারে ফোর, নতুন যেহেতু এটা, লেট অ্যারে ফোর। এখন আমি যেটা করব, এটা যেহেতু একটা অ্যারে ফোর একটা অ্যারে হিসেবে থাকবে, আমি অ্যারে থ্রি থেকে মানগুলো আনতে চাচ্ছি, তাই এখানে অ্যারে থ্রি দিব। কিন্তু আমি চাচ্ছি অ্যারে থ্রি থাকবে কিন্তু মানগুলো থাকবে ইউনিক। এজন্য আমাকে ইউজ করতে হবে সেট নামে যেই মেথডটা রয়েছে। ঠিক আছে, এটা মূলত একটা কনস্ট্রাক্টর। এজন্য আমাকে এখানে দিতে হবে নিউ। কনস্ট্রাক্টর কি জিনিস এটা যেহেতু আপনাদের ক্লাস শিখাই নেই, হয়তো বা বুঝতে একটু জটিল মনে হতে পারে। কিন্তু এটা মনে রাখেন আপাতত, আমাদের যদি সেট ইউজ করি, সেটের সাথে আমাকে এভাবে নিউ কিওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, সেট ইউজ করলে কি করতে হবে? নিউ কিওয়ার্ডটা দিতে হবে। আহ, এখন এই যে সেট ইউজ করলাম, সেটের কাজ কি মূলত? সেটের কাজ হচ্ছে আমাদের যেই অ্যারেটার এখানে আছে, মানে অ্যারে বা অবজেক্ট বলি, এই অ্যারেটার মধ্যে কোনো ডুপ্লিকেট মান সে নিবে না। সে কোনো ডুপ্লিকেট মান থাকলে একটা রিমুভ করে দেবে। ঠিক আছে, শুধু ইউনিক মানগুলোই সে নেবে। এতে হচ্ছে আমি কাকে করতে চাচ্ছি? অ্যারে থ্রি কে, তাই না? তো অ্যারে থ্রি ই করি। এবার হচ্ছে অ্যারে ফোর আমি কনসোল লগ করি, দেখবো অ্যারে থ্রির, মানে অ্যারে ফোর এর মধ্যে, অ্যারে থ্রির মধ্যে যে দুইটা থ্রি ছিল, ডুপ্লিকেশন ছিল, সেটা আবার অ্যারে ফোর এর মধ্যে নাই। এবার অ্যারে ফোর এর মধ্যে সেটা কিন্তু নেই। এভাবেই আমরা হচ্ছে আহ, কি করতে পারি? সেট ইউজ করে ইজিলি ইউনিক মানগুলো এখানে পাবলিশ করতে পারি। আমি সাপোজ এখানে কি করি, 7, 9, 4, এরকম দিলাম, এলোমেলো দিলাম। এবার দেখি
কি কাজ হয়, অ্যারে ফোর কি করে, অ্যারে ফোর করেছে কি, এগুলা শর্টও করে ফেলেছে, ঠিক আছে। মানে এলোমেলো ছিল, কিন্তু এই এলোমেলোটাকে সে ছোট থেকে বড় আকারে সুন্দরভাবে সাজিয়ে লিখেছে। দ্যাট মিন্স সেট কিন্তু শর্টও করে, ঠিক আছে, শর্ট করেছে। দুঃখিত, সেট শর্ট করে না। তো আমাকে, পুরোপুরি শর্ট হয় নাই তো। হ্যাঁ শর্ট করেনি, সে শুধু ডুপ্লিকেট যেগুলো ছিল সেগুলো কেটে দিয়েছে। শর্ট করতে হলে আমাকে শর্ট ইউজই করতে হবে, মানে এছাড়া শর্ট করা যাবে না, এই যে শর্ট এখন হয়েছে, ঠিক আছে। ও, ঠিক আছে। ও শর্ট করে না, সেট মূলত শর্ট করে না, শর্টের জন্য আমাকে আলাদা মেথড ইউজ করতে হবে। যাই হোক, যেমনেই থাকুক না কেন ডুপ্লিকেশন সে পেলেই রিমুভ করে দিবে। যেমন ফোরও কিন্তু দুইবার আছে, দেখেন, এর এর থ্রিও যদি আমি পাবলিক করি এখানে, এখানে দেখেন ফোরও কিন্তু দুইবার রয়েছে, থ্রিও দুইবার রয়েছে, ঠিক আছে। যত ডুপ্লিকেশন সে পাবে সেগুলাই কিন্তু রিমুভ করে দিব। পরেরটার মধ্যে কিন্তু ডুপ্লিকেশন নাই, সব ইউনিক মান, এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখব আহ, কিভাবে আমরা কম্বাইন করতে পারি। মানে আমরা স্প্রেডের সাথে সেট ইউজ করে দেখলাম, এখন আমরা দেখব কিভাবে আমরা রেস্ট এবং স্প্রেড এই দুইটাকে কম্বাইন করতে পারি। তো এটা কম্বাইন করতে হলে আমাকে একটা ফাংশনের ব্যবহার দেখাতে হবে, কারণ একটা ফাংশনের ভিতরে প্যারামিটার থাকে এবং সেটার আর্গুমেন্টও থাকে। এখন সেই ফাংশনের ভিতরে, মানে ফাংশনের প্রথমে প্যারামিটার হিসেবে যেগুলা দিব সেটা রেস্ট অপারেটর হবে, এবং ফাংশনের ভিতরে যখন আমি কিছু ইউজ করতে যাব সেটা হবে স্প্রেড অপারেটর। ওকে, আমি একটা এক্সাম্পল নিয়ে আসি এখান থেকে। ওকে, এটা কমেন্ট আউট করে দিলাম। ওকে, আমি একটা ফাংশন নিয়েছি গ্রিট। এখন গ্রিটের মধ্যে কি লিখেছি এখানে, গ্রিট মানে গ্রিটিং নামে একটা প্যারামিটার নিলাম, দেন আরেকটা প্যারামিটার নিলাম নেম। গ্রিটিং নামে একটা প্যারামিটার নিয়েছি, দেন কি নিয়েছি, নেমস। এখন এই নেমস মানে কি, নেমস হচ্ছে এখান থেকে সে যতগুলা পাবে সবগুলাকেই একটা অ্যারের ভিতরে অ্যাসাইন করবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রথম যেটা পাবে সেটা হচ্ছে গ্রিটিং হবে, প্রথমে যেটাই দিব সেটাই সে গ্রিটিং হিসেবে ধরে নিবে, বাকি সবগুলোকে সে নেমস এর ভিতর, মানে নেম নামক একটা অ্যারের ভিতর অ্যাসাইন করে দিবে। বুঝতে পারছে? প্রথমটাকে কিন্তু সে হ্যাঁ। নেমের ভিতরে অ্যাসাইন করবে না, কেন, প্রথমটা হচ্ছে গ্রিটিং, ঠিক আছে। মানে গ্রিটিং দেওয়াতে এটা অ্যাসাইন করবে না। আমি অ্যারের মধ্যে দেখাইছি না, ডিস্ট্রাকচারিং করার সময় যখন আমি ফার্স্ট ভেরিয়েবলের ভিতরে রাখছি, ফার্স্টের ভিতরে ফার্স্ট এলিমেন্টটা এসে যাচ্ছে, ভ্যালুটা এসে যাচ্ছে। কিন্তু যখনই আমি আদার্সের মধ্যে দেখিয়েছিলাম, এই যে রেস্টে আমি যদি ব্যাক করি, আহ, কোথায়, এই যে ফার্স্ট, ফার্স্টের ভিতরে কে আসবে, এই যে 10, সেকেন্ডের ভিতরে 20, কিন্তু এই আদার্স এর মধ্যে কারা যাবে, এই দুইটা, যেহেতু আমরা নিয়ে ফেলেছি, এই দুইটা বাদ দিয়ে যতগুলো থাকবে ততগুলা। তো সেম কাজটাই কিন্তু সে এখানেও করতেছে, যে এইখানে গ্রিটিং একটা আছে, সো গ্রিটিং প্রথম ভ্যালুটা গ্রিটিং হবে, দেন বাকি যা থাকবে সব নেমস এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলা নেম আমি ইনপুট হিসেবে দিলাম, দেন আমি রিটার্ন করলাম। এখানে কি ইউজ করেছি, এখানে হচ্ছে ডলার সিন আর হচ্ছে টেমপ্লেট। ব্যাকটিক, হ্যাঁ, এখানে হচ্ছে মানে টেমপ্লেট লিটারাল। রাইট, টেমপ্লেট লিটারাল ইউজ করেছি। এখন টেমপ্লেট লিটারাল যেহেতু ইউজ করেছি, আমরা চাইলে এখানে কি এক্সপ্রেশনও ইউজ করতে পারবো, তাই না? তো এইখানে সেই এক্সপ্রেশনের মধ্যে একটার মধ্যে লিখেছি গ্রিটিং, মানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল আকারে এখানে চলে এসেছে,
তো গ্রিটিং এর এখানে যে ভ্যালু থাকবে সেটাই এখানে চলে আসবে, এখানে যদি অন্য কিছু থাকে অন্য কিছুই আসবে। এখানে হ্যালো না দিয়ে আমি সাপোজ দিলাম ওয়েলকাম। তো এবার কিন্তু ওয়েলকাম আসবে, দেখেন, ওয়েলকাম এলাইস বব এন্ড চার্লি। তো এখানে যে ব্যাপারটা ঘটতেছে যে নেমস যতগুলো আছে, এই নেমস এর প্রত্যেকটা ভ্যালু এখানে আমি প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু ভ্যালুগুলার জাস্ট এমনি মানে প্রিন্ট হয়ে যাবে না, এটার মাঝে প্রত্যেকটাকে, প্রত্যেকটা ভ্যালুকে আমি কিছু একটা দিয়ে যোগ করতেছি। এটা কি? এন্ড। এখন যদি আমি এটা না দেই, এই যে এতটুকু অংশ না দেই, কি হবে? প্রত্যেকটা নেম এখানে প্রিন্ট হয়ে যাবে, এই যে অ্যালাইস ববস এন্ড চার্লি। ঠিক আছে? এখন কমা আকারে বাই ডিফল্ট আকারে এখানে হচ্ছে। আমি যদি জয়েন দিয়ে দেন এরকম ইউজ করি, তখন এভাবে আসবে। আমি সাপোজ ভিতরে কিছুই দিতে চাচ্ছি না, একটা স্পেস জাস্ট দিব, যে এরকম একটা স্পেস আসবে। দুইটা স্পেস এখানে আছে। যাই হোক, আমি যদি কমা দিতে চাই এখানে কমা আসবে, আমি যদি প্লাস দিতে চাই এখানে প্লাস আসবে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, প্রত্যেককে আমি কি করলাম? ওয়েলকাম করলাম। দ্যাট মিনস আমরা এইভাবে চাইলেই ইউজ করতে পারি দুটো একসাথে। এইখানে ইউজ করায় এটা হয়েছে কি, এখানে ইউজ করায় এটা হয়েছে রেস্ট অপারেটর। দেন এইখানে এই যে নেমস ইউজ করেছি, এই নেমস মানে কি, এই যে এই প্রত্যেকটার ভ্যালু, দ্যাট মিনস একটা অ্যারের প্রত্যেকটা ভ্যালু আমি এখানে ইউজ করে দিলাম। ঠিক আছে? সাপোজ এই যে এরকম দিলে যেটা হতো আর কি, ইউজ করে দিলাম। তো এরকম দেওয়ার কোনো প্রয়োজন নাই, নেমস লিখলেই আসলে সেম কাজটাই এখানে করছে। যার কারণে আমি বলতেছি যে এটা স্প্রেডও ইউজ করেছে, আবার রেস্টও ইউজ করেছে। ঠিক আছে? দুইটা কম্বাইন করে ইউজ করার একটা এক্সাম্পল দিলাম আর কি, আর কিছু না। ওকে, এবারে আমরা সেট টাইম আউট এবং সেট ইন্টারভাল এই বিষয়টা একটু দেখে আসি। প্রথমে আমরা সেট টাইম আউটের বিষয়টা দেখব। So, টাইম আউট। আচ্ছা, টাইম আউট কি করে? এটা মূলত এক ডিলে করে। টাইম আউট কি করে? এটার কাজ ডিলে করা। আমি টাইম আউটে যেই সময়টা উল্লেখ করে দিব, সেই সময় পরে আমার এই ফাংশনটা কাজ করবে বা আমার এই কোডটা কাজ করবে। এটাই হচ্ছে সেট টাইম আউটের কাজ। ঠিক আছে? তো এটার প্রধান কাজ কি আমরা জানলাম? ডিলে করা। ঠিক আছে? এখন এটার একটা সিনটেক্স আমরা দেখে নিই। এটা হচ্ছে এটার একটা সিনটেক্স। সাপোজ এখানে তো একটা জাস্ট ভেরিয়েবল নিয়েছি, এখন এখানে সেই টাইম আউট করেছি। সেই টাইম আউট করে এখানে থাকবে, প্রথমে থাকবে ফাংশন একটা, সিনট্যাক্স লিখছি, এটা কিন্তু কোনো মানে এই কোডটা কিন্তু কাজ করবে না, এটা জাস্ট একটা সিনট্যাক্স। এখানে একটা ফাংশন ইউজ করব, এটাই হচ্ছে আমার বলতে পারি কলব্যাক ফাংশন। দেন এইখানে ইউজ করব এটা কত সময় পরে এই কোডটা কাজ করবে। দেন আমরা প্যারামিটার গুলো এভাবে এখানে ইউজ করব। ঠিক আছে? তো এটা কমেন্ট আউটে রেখে দিচ্ছি যেহেতু এটা একটা সিনট্যাক্স। এখন আমরা একটা এক্সাম্পল এখানে নিয়ে আসি। আমাদের সময় হাতে কম, দ্রুতই দেখাচ্ছি, ভিডিও দেখে নেবেন না বুঝলে। আর এখন শেষ হবার পরে টপিক কথা বলবো আমরা। ওকে, গ্রেড নামক একটা ফাংশন এনেছি, এখানে নেম দিয়েছি প্যারামিটার হিসেবে, দেন কনসোল লগ করেছি হ্যালো নেম। দ্যাট মিনস আমার প্যারামিটারে যেই ভ্যালুটা থাকবে সেটাই এখানে আসবে। যেমন এই প্যারামিটারে লিখেছি সুজন, দ্যাট মিনস এখানে এসেছে কি? সুজন। আমি যদি এটা প্রিন্ট করি, ঠিক এই যে এখানে টাইমটা দেখেন, 2 সেকেন্ড পরে এটা হচ্ছে হয়েছে, আহ, কাজ করা শুরু করেছে। ও প্রথমে ওয়েট করবে 2 সেকেন্ড। 2 সেকেন্ড কেন? এই যে আমি 2000 মিলি সেকেন্ড ইউজ করেছি, 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। সো 2000 মিলি সেকেন্ড মানে 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড পরে এই কোডটা কাজ করেছে। কাজ করার পরে কি কাজ করেছে সে?
কাজ করেছে, সে প্রিন্ট করেছে এই যে কনসোল লগ হ্যালো সুজন, এখানে যেটা দিয়েছি, এখানে যেটা দেবো সেটাই প্রিন্ট হবে। ওকে, এই হচ্ছে বিষয় যে আমরা এখানে যেই সময়টা দিব সেই সময়টাই এখানে আসবে। এখন আমি সাপোজ এখানে নেম দিয়েছি, আমি যদি আরেকটা প্যারামিটার এখানে ইউজ করতাম, এজ, ঠিক আছে, হ্যালো সুজন, আই নো ইউর এজ and that is, একটু ইন্টারেস্টিং করলাম আর কি বিষয়টাকে। এজ নামে যেটা আমি পাবো প্যারামিটার, এটা এখানে পাস করে দিয়েছি। দ্যাট মিনস এখানে আমি কমা দিয়ে যদি লিখি 20, সো এখানে কি দেখতে পাবো আমি, হ্যালো সুজন, আই নো ইউর এজ অ্যান্ড দ্যাট ইজ 20। ঠিক আছে, দ্যাট মিনস আমি যত খুশি তত এখানে প্যারামিটার আনতে পারবো, যার কারণে আমি এখানে লিখেছি প্যারামিটার 1, প্যারামিটার 2, এবং হচ্ছে আরো অনেক প্যারামিটার আমি চাইলে ইউজ করতে পারবো, 3 ডট দিয়ে এটাই বুঝিয়েছি। ওকে, তো সিনটেক্সটা ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি সেট টাইম আউট কিভাবে কাজ করে এবং সিনটেক্সটা কিভাবে লিখতে হবে, হুম। বুঝতে পেরেছি। এখন এই যে এখানে গ্রিড লিখেছি না,